Hello guys, welcome to my channel. Your success of your knowledge. কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তাই ঈশ্বরের কাছে কামনা করি। তো আজ আরো একটি নতুন ভিডিওতে চলে এলাম। তোমাদের জন্য নিয়ে এলাম 2025 এর সোশ্যাল সায়েন্স, ইতিহাস এবং রাজনীতি, হিস্টোরি এবং পলিটিক্যাল কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম কোশ্চেনটা কি বলো? ত্রিপুরার যে রাজা সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেন? সঠিক উত্তরটা হলো রত্নমাণিক্য। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। স্পিনিং জেনি আবিষ্কার করেন হারগ্রিভস। দেখিয়ে দিচ্ছি। তাহলে হারগ্রিভস। যে যুদ্ধে নেপোলিয়ন বোনাপার্ট চূড়ান্ত পরাজয় ঘটে তা হলো ওয়াটারলুর যুদ্ধ। 4 নম্বর কোশ্চেন হলো হিন্দু স্বরাজ গ্রন্থটি রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। ওকে স্টুডেন্টস, জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ভাগ্য বিধাতা গানটি প্রথম গাওয়া হয়? কোন অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত ভাগ্য বিধাতা গানটি প্রথম গাওয়া হয়? তাহলে কলকাতা অধিবেশনে। বুঝেছ? তাহলে কলকাতা অধিবেশনে। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কলকাতায়। ওকে। ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়? ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয় 1815 সালে। ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয় 1815 সালে। রক্তলৌহ নীতির প্রবক্তা কে ছিলেন? রক্তলৌহ নীতির প্রবক্তা ছিলেন বিসমার্ক। রক্তলৌহ নীতির প্রবক্তা ছিলেন কে? বিসমার্ক। ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য কি ব্যবস্থা নিয়েছিলেন? এবং 9 নম্বর কোশ্চেনটা 10 নম্বর কোশ্চেনটা আন্তর্জাতিক অর্থভান্ডার অথবা IMF প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? 11 নম্বর কোশ্চেনটা জুল ভের্ন বলতে কি বোঝো? কোশ্চেনটি তোমাদের সামনে আলোচনা করব। এই দেখো 1 নম্বর পয়েন্টটা দেখো। 1 নম্বর পয়েন্টটা, তিনি ত্রিপুরার শাসন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেছেন তথা আইন মন্ত্রণা সভা, ব্যবস্থাপক সভা, মন্ত্রী পরিষদ এই 3টি বিভাগে গঠন করেন এবং গ্রামের জনসাধারণকে শাসন ব্যবস্থায় শরিক করার জন্য গ্রাম মণ্ডল গঠন করেন। এই পয়েন্টটা দিলেই তোমাদের সারব। তিনি শাসন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করেন তথা মন্ত্রণা সভা, ব্যবস্থাপক সভা, মন্ত্রী পরিষদ এই 3টি বিভাগ গঠন করেন এবং গ্রামের জনসাধারণকে শাসন ব্যবস্থায় শরিক করার জন্য গ্রাম মণ্ডল গঠন করেন। এতটুকু দিলে সারব। ওকে স্টুডেন্টস, এবার দেখো জুল ভের্ন কি? জুল ভের্ন হলো 1834 খ্রিস্টাব্দে প্রাশিয়ান নীতিতে একটি কাস্টমস ইউনিয়ন গড়ে ওঠে। এই ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সমস্ত, এই জায়গাটা উঠতে একটু ভুলে ক্রপ হয়ে গেছে, এই জায়গাটায় সমস্ত অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া এবং 30 এর বদলে 2টি মুদ্রা বলবৎ রাখা। আবার বলে দিচ্ছি, জুল ভের্ন হলো 1834 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে একটি কাস্টমস ইউনিয়ন গড়ে ওঠে। এই ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সমস্ত অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া এবং 30 এর বদলে 2টি মুদ্রা বলবৎ রাখা। ওকে স্টুডেন্টস,
আইএমএফ প্রতিষ্ঠার উদ্দেশ্য। আইএমএফ প্রতিষ্ঠার উদ্দেশ্য। আইএমএফ প্রতিষ্ঠার উদ্দেশ্য উন্নয়নশীল ও অনুন্নত দেশকে অর্থনৈতিক সাহায্য দান করা। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ করা। ওকে। 3 নম্বর পয়েন্ট অধিক মাত্রায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 4 নম্বর হলো মুদ্রা বিনিময়ের হার স্থিতিশীল করা। ওকে, আবার বলে দিচ্ছি। আইএমএফ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য দান করা, সমস্ত অভ্যন্তরীণ শুল্ক। 2 নম্বর পয়েন্ট হলো আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ করা। 3 নম্বর পয়েন্ট হলো অধিক মাত্রায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। 4 নম্বর পয়েন্ট হলো মুদ্রা বিনিময়ের হার স্থিতিশীল করা ইত্যাদি। ওকে স্টুডেন্ট, পলিটিক্যালটা নিয়ে আলোচনা করব। দ্বিদলীয় ব্যবস্থা কোথায় চালু হয়েছে? দ্বিদলীয় ব্যবস্থা ইংল্যান্ডে চালু রয়েছে। যে ক্ষেত্রে একনায়কতন্ত্র গণতন্ত্র থেকে এগিয়ে রয়েছে, যে ক্ষেত্রে একনায়কতন্ত্র গণতন্ত্র থেকে এগিয়ে রয়েছে তা হলো অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে। অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে যে 16 নম্বর কোশ্চেন, যে দেশে ইউনিটি সরকার রয়েছে, যে দেশে কমিউনিটি সরকার রয়েছে তা হলো বেলজিয়াম। ভারতের 17 নম্বর কোশ্চেন, ভারতের মহিলাদের জন্য আসন সংরক্ষিত আছে। তা হলো পঞ্চায়েত ব্যবস্থা। ওকে। 18 নম্বর কোশ্চেন, ভারতের কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ কার্যকরী করেন? ভারতের কোন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করেন? তা হলো তৎকালীন সরকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 19 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাষ্ট্রে পৃথিবীর কোন রাষ্ট্রে মহিলাদের 2015 খ্রিস্টাব্দ পর্যন্ত ভোটাধিকার ছিল না? তা হলো সৌদি আরব। গণতান্ত্রিক সরকার 20 নম্বর কোশ্চেন, গণতান্ত্রিক সরকার কার কাছে দায়বদ্ধ থাকে? গণতান্ত্রিক সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কার? 21 নম্বর কোশ্চেন, পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কার? হলো ডেভিড ইনস্টন। 22 নম্বর কোশ্চেন, জেলা পরিষদের প্রধানকে কি বলে? জেলা পরিষদের প্রধানকে বলে সভাধিপতি। 23 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আদালত হলো সুপ্রিম কোর্ট। ওকে স্টুডেন্ট। 24 নম্বর কোশ্চেন, যুক্তরাষ্ট্র ও এককেন্দ্রিক ব্যবস্থার মধ্যে দুটি পার্থক্য, এটা বলে দেব। 25 নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িকতাবাদের দুটি কুফল, এটা বলে দেব। 26 নম্বর, সংখ্যাগরিষ্ঠতাবাদ বলতে কি বোঝো? এবং 4 মানের কোশ্চেনগুলি দেখো। 27 নম্বর, আঞ্চলিক দল কাকে বলে? আঞ্চলিক দলের স্বীকৃতি পাওয়ার যোগ্যতাগুলি কি কি? এই 4 মার্কের কোশ্চেনগুলি তোমাদেরকে আমি দিয়ে দেবার কয়েকটা দিন পরে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, সবই দিয়ে দেব যাতে সাবস্ক্রাইব করলে যাতে তোমাদের কাছে সবার আগে চলে যায়। এই 2 মানের কোশ্চেনগুলি এখন আলোচনা করে দেব।
দেখুন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একাধিক সরকারের মধ্যে দুটি পার্থক্য। যুক্তরাষ্ট্রীয় সরকার আর যুক্তরাষ্ট্র ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার বা যুক্তরাষ্ট্র ব্যবস্থা হলো এমন এক শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান দ্বারা যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে বণ্টিত হয়ে থাকে। ওকে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান দ্বারা যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে বণ্টিত হয়ে থাকে। এককেন্দ্রিক ব্যবস্থা হলো যে শাসন ব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা একটি মাত্র কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে তাকে এককেন্দ্রিক ব্যবস্থা বলে। ওকে, 2 নম্বর দিতে ভুলে গেছি। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চালু আছে যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র। 2 নম্বর, এককেন্দ্রিক ব্যবস্থা চালু আছে যেমন বাংলাদেশ, আফগানিস্তান। ওকে স্টুডেন্ট, সাম্প্রদায়িকতাবাদের দুটি কুফল। সাম্প্রদায়িকতাবাদ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, রেষারেষির পরিস্থিতি সৃষ্টি করে যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। 1 নম্বর পয়েন্ট, সাম্প্রদায়িকতাবাদ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা, বিদ্বেষ, রেষারেষির পরিস্থিতি সৃষ্টি করে যা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। 2 নম্বর পয়েন্ট, এর ফলে দেশের ঐক্য ও সংহতি বিপন্ন হয়ে পড়ে যার প্রভাব পড়ে দেশের রাজনীতি ও অর্থনীতিতে, ফলে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। 2 নম্বর পয়েন্ট, এর ফলে দেশের ঐক্য ও সংহতি বিপন্ন হয়ে পড়ে যার প্রভাব পড়ে দেশের রাজনীতি ও অর্থনীতিতে, ফলে দেশের সুনাম ক্ষুণ্ণ হয়। ওকে স্টুডেন্টস, সংখ্যাগরিষ্ঠতাবাদ বলতে কি বোঝো? সংখ্যাগরিষ্ঠতাবাদ হলো এমন একটি বিশ্বাস, এই বিশ্বাস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দেশের শাসক হবে। তারা যেভাবে চাইবে ঠিক সেইভাবে শাসন কার্য পরিচালনা করবে। সেক্ষেত্রে সমগ্র দেশের ইচ্ছা এবং প্রয়োজনকে অস্বীকার বা অবজ্ঞা করে তারা ইচ্ছামতো দেশ শাসন করবে। আবার বলে দিচ্ছি, সংখ্যাগরিষ্ঠতাবাদ হলো এমন একটি বিশ্বাস, এই বিশ্বাস অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের দেশের শাসক হবে। তারা যেভাবে চাইবে ঠিক সেইভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করবে। সেক্ষেত্রে সমগ্র দেশের ইচ্ছা বা প্রয়োজনকে অস্বীকার বা অবজ্ঞা করে তারা ইচ্ছামতো দেশ শাসন করবে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা তো এক্সটার্নাল, এটা শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। ওকে, আর বাকি এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব কয়েকটা দিন পরে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে দেবে, অন্যরা যেমন কিছুটা উপকার পায়। ওকে স্টুডেন্টস, এখন আশা করি ভালো থাকবেন। ওকে।